হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, শ্রেণী নবম ও দশম শ্রেণী। অধ্যায় হচ্ছে 5। অধ্যায়ের নাম গ্রাম বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রাচীনকাল থেকে বিশ্বখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো? উত্তর, প্রাচীনকাল থেকে বিশ্বখ্যাত মসলিন কাপড় বাংলায় তৈরি হতো। মসলিন ছিল খুবই সূক্ষ্ম ও হালকা একটি কাপড়, যা তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয় ছিল এবং এখনও এর কদর রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আর্যরা সমাজকে কয়টি বর্ণে বিভক্ত করেছিল? উত্তর, আর্যরা তাদের সমাজকে 4টি বর্ণে বিভক্ত করেছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই বিভাজন পেশা ও সামাজিক ভূমিকার উপর ভিত্তি করে হয়েছিল। তৃতীয় প্রশ্ন, আর্য সমাজে নারীদের অবস্থা কেমন ছিল? উত্তর, আর্য সমাজে বিশেষ করে বৈদিক যুগে নারীদের অবস্থা তুলনামূলকভাবে সম্মানজনক ও উন্নত ছিল, যেখানে তাদের শিক্ষার সুযোগ ছিল এবং তারা নিজেদের স্বামী বেছে নিতে পারত, যদিও পরবর্তীকালে এবং মধ্যযুগে অবস্থার অবনতি ঘটে। চতুর্থ প্রশ্ন, কখন থেকে বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয়? উত্তর, বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর 1972 সালের 4 মার্চ সর্বপ্রথম বাংলাদেশি মুদ্রার প্রচলন শুরু হয়। সরকারি মুদ্রার নাম রাখা হয় টাকা। পরবর্তীতে টাকাকে প্রকাশের চিহ্ন বা সংকেত হিসেবে টকে নির্ধারণ করা হয়। ট মানে এখানে টাকাকে বোঝানো হয়েছে। পঞ্চম প্রশ্ন, প্রাচীন বাংলার মানুষের অবস্থা কেমন ছিল? উত্তর, প্রাচীন বাংলা মানুষের অবস্থা মোটামুটি উন্নত ছিল এবং তাদের জীবনযাত্রা মূলত কৃষি নির্ভর ছিল। সেই সময়ে সমাজে কৃষি, কুটির শিল্প, স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রশিল্পের বিশেষ বিকাশ ঘটেছিল। পাশাপাশি ধর্মীয় আচার অনুষ্ঠানও পালিত হতো। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।